ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগলকে নিয়েই থানায় অভিযোগ জানাতে ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযুক্তের আহত 4, তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা। ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর। আহত 4। ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা। অভিযোগ, একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের ওপর চড়াও হয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। 4 জন আহত হয়। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ছাগল আমরা ফাঁকা মাঠে নিয়ে করে দিয়েছিলাম, ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম। তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি, ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে, তো আমরা রান্নাবান্না করছি বাড়িতে। তারপরে একটু পর আমার গেলো, এর বোর গেলো, আমার দেওর ছাগলটা আছে কি না দেখি যাই দেখছে তো ছাগল নাই, ছাগলের বাচ্চাগুলো আছে, খালি ওরা পেপাচ্ছে। তো তারপরে কী করলো, বাড়িতে আসলে জানালো এরকম তুই ওখানে ছাগলটা বাড়লি, ছাগলটা কই? তো এ গেলো ছাগলটা দেখতে গেলো। তারপরে পিছন আমার শাশুড়িও গেলো, তারপরে ওর বোরও গেলো। তো মুখের ভুটার বই অনেকগুলো না নি, তো কই ওটাতে দেখছে, কই ওটা 3 জন 3 দিকে হয়ে গেছে। তারপরে যে দেখলো যে একটা ভূতে বুকরিটা ছাগলটা করছে, আওয়াজ করছে। তো তারপরে আওয়াজটা শুনে গেল। তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে চলে গেল, নিয়ে ব্যবহার করছে, যেরকম ব্যবহার করেছে সেটা করছে শারীরিক সম্পর্ক। তারপরে আমরা যে গালাগালি করলো, করলো আমার শাশুড়ি করলো গালাগালি, ওখানে গালাগালি করলো, গালাগালি করে কোনো আরও পাড়াপড়শিকে জানালো যে এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো। তো ওই ভাগে গেলো, ওই আসলো না এদিকে, ওই জমি দিয়ে চলে গেলো অনেক দূরে। তারপরে গালাগালি করে আমরা কী করছি, আমরা বাড়িতে কাজকর্ম করছি। তা কী করলো, কাপড় চুপড় করে খাচ্ছিল। কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার তারপরে হয়ে গেলো পুকুরে কাপড়গুলো ধুয়ে এসে করছিল, শুকাতে দিচ্ছিল রাস্তার পাশে ডাংবানা আছে, ওই ডাঙে। তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো, ওর প্র্যাকটিসে লেগে গেল। ওর মা বললো এরকম তুই বলে করলি? তো ওই বলছে না আমি করিনি, ছাগলের সাথে ওই শারীরিক সম্পর্ক। তারপরে ওই গায়া খালো কি মদ খেয়ে গেলো বলে বাজারে মদ গিয়ে এসে একটা এনেছিল, ওই কদমের থালগুলো এনেছিল মোটকা, ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি, আমাকে তুই দেখলি? এই বলছে হ্যাঁ দেখলাম তো। তারপরে একে মারধর করলো, এই বললো দেখি তাহলে কী করবি, আমি গাল দিলাম তো তুই কি আমাকে কী করবি? এই বলছে তুই আমাকে কী করবি? এমনি করতে লেগে গেল, একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর এর বোরকে মেরেছে, লাঠি ছিল। তারপরে এদিকে একাই উঠলো, একে তো মারছে, তো চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেল, তো এদের কাছে লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে মাথায়, তো এই চাচুল ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা ওকে মারেছিল। আমরা এখন হরিশ্চন্দ্রপুর এসেছি, হসপিটালে ভর্তি আছি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমত বড়। কি হয়েছিল না, পুকুরি বানাচ্ছিল আমার খেতে, ঠিক আছে। আমাকে বলছিল তো যাও পুকুরটা তুমি নিয়ে আসো। তো আমি যাই দেখলাম তো পুকুরি নাই, তো পুকুরিতে নাই কি না, তো আমি বাড়িতে আসে বললাম পুকুরি নাই। তো ওই গেল নিজে দেখতে, তো আমি তো পুকুরটা বানিয়েছিলাম তো তারপরে ওই গেলো কি না, তো দেখছে পুকুরি নাই মুখের বুঝতে। তারপর গালাগালি দিতে লাগলো, যেমনি গালাগালি দিল কি না, তো পুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মুখের বুঝতে গিয়ে। কী হলো আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর ও কাম করবার ওগুলো কাম করছিল, ওই কামগুলো যেগুলো স্বামী স্ত্রী করে ওই কামগুলো করছে। মুখ করে গামছাতে পেনে, মুখটা গামছাতে পেনে, আর বুকটা ব্যবহার তৈরি করছিল, মুখটা বানিয়ে দিয়ে করছিল, মুখটা মুখ বানিয়ে করছিল। আর
প্রতিবাদ করিনি আমরা, তারপরে গাল দিলে বুকুটা চলে আসলো কিনা, তো আমরা বুকুটা নিয়ে চলে আসলাম। তারপরে চলে আসলো কিনা, তারপরে আমার বউ খাবার খাতে গেছিলো, খাবার খাতে আসছিলো, খাবার খাতে আসুক না এই ঘটনা ঘটেছিল মারপিটটা। আমি ছিলাম বাড়িতে ছিলাম কিনা, শুয়েছিলাম, শুয়ে দেখছি ওরা ই করছে। তারপর আমি বাইরে আসলাম কিনা, দেখছি মারা দিয়ে দিল আর 2-3 বাড়ি দিয়ে দিল কিনা, তো আমি ধরতে যাচ্ছিলাম, ধরতে যাই আমাকে লাগলো মানে এখানটা বাড়ি দুটাও একটা বাড়ি লাগিয়ে দিল। এটাই ঘটনা। এলাকায় বলছে তো আমি দেখিনি এই এলাকায়, ঠিক আছে, আমার বাড়ির লোক দেখেছে, আরও কেউ দেখেছে, সবাই জানে, গ্রামবাসী কম বেশি সবাই জানে। এলাকায়। কিন্তু আমার চঞ্চল দাস, ওর বাবার নাম যোগেন, বাড়ি বোরল, ছবি আছে তো? অর্জুন দাস, বাড়ি কৃষ্ণ বোরল।